এই ঘরটা আমার বাবা মিস্ত্রি না নিয়ে একাই করেছেন। আর একা যে করেছে কেন, সেটা অনেকেই হয়তো বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন তাহলে সাথে থাকুন, অবশ্যই বুঝতে পারবেন এই ভিডিও দেখলে যে কেন উনি একা একাই এই ঘরটা করেছে কষ্ট করে। কী কারণে মিস্ত্রি নেয় নাই, মিস্ত্রির ফল্ট কী, দোষ কী। অনেক মেহনত করেছে। আমি একটা জিনিস দেখাতে চাই, আপনারা দেখে রাখুন, যারা পাকা ঘর বানাচ্ছেন তাদের অনেক কাজে লাগবে। মিস্ত্রিরা যদি ফাঁকি দেয় তাহলে সেটা বোঝা যাবে না। যদি এর উপরে সঙ্গে সঙ্গে মাটি মুটি ফেলে দেওয়া হতো তাহলে কিন্তু কিছু বোঝা যেত না। মাটি ফেলা হয়নি, তার আগেই আমি এটাকে সুন্দর করে তুলে নিয়েছি। এই দেখুন জায়গায় জায়গায় এই যে জিনিসটা হয়েছে না, দেখুন দেখা যাচ্ছে ইট বেরিয়ে আছে, খোয়া বেরিয়ে আছে, রড বেরিয়ে গেছে, তাও দেখতে পাবেন। এই যে ভীম ঢালাইটা দিয়েছে, ভালো করে মিস্ত্রি কাজটা করেনি, ওই দেখুন রড বেরিয়েছে, এটা কিন্তু রড, ওই দেখুন রড দেখা যাচ্ছে। মিস্ত্রি ভালো করে খোঁচায়নি, যে কারণে এই অবস্থা হয়ে গেছে। এতে কিন্তু এই ভীমটা বেশি শক্তপোক্ত হয়নি। এর উপরে যদি ভুল করেও দোতলা তিনতলা চাপানো হয়, দোতলা তাও মানিয়ে নিতে পারবে বড় ভীম, তিনতলা চলবে না, তাহলে কিন্তু একদম কেল্লা ফতে। ভালো করে দেখে নিন এবং মিস্ত্রির কাজে ফলো দিন। ফাঁকিবাজ মিস্ত্রিরা পয়সাও নেবে আর কাজেও ফাঁকি দেবে, এটা আমার বাবা সহ্য করতে পারছে না, তাই নিজেই কাজ শুরু করে দিয়েছে। আর মিস্ত্রিদের ধার ধারবে না, সে নিজেই গেঁথে মেঁথে তুলবে তার পাকা ঘর। না খেয়ে না দে ঘুম পর্যন্ত বন্ধ করে শুরু করেছে রাত দিন পরিশ্রম। দিনে তো ডিউটি দেয় এবং রাতেও দেয়, লাইট জ্বালিয়ে। তারপর রাত্রিবেলা এই ঘরের গাঁথনি শুরু করেছে। বারণ করলে শুনছে না। সে ভাবছে যে মিস্ত্রিরা ফাঁকি দিচ্ছে, তাহলে আমাকে একা একাই করতে হবে, তাহলে একাই যখন করব, আরও টাকাও তো সরকার কম পাঠিয়েছে, তাহলে একাই যখন করব তাহলে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েই যতক্ষণ পারবো ততক্ষণ খাটতেই থাকবো। অর্ধেক টনসিল মানে পাথর আর অর্ধেক ইট ভাঙা, এটা দিয়ে গাঁথনিগুলো করছে। ওনার শরীরটা অতটা সুস্থ নয়, অত খাটনির শরীরও নয়, তার মধ্যে উনি যেভাবে খাটাখাটনি করছে, আর শরীরটা যদি একটু সুস্থ হতো আর খাটনির শরীর হতো তাহলে অনেক বেশি আরও খাটতে পারতো। ভাঙাচুরা ভোতা যন্ত্রপাতি যা আছে তাই দিয়ে শুরু করে দিয়েছে। আমি কিন্তু একটু সময় দিতে পারি নাই, এটা একটা লজ্জার ব্যাপার।